ভেনেজুয়েলার পর এবার ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া যেন একের পর এক দেশের ওপর নেমে আসছে। নিকোলাস মাদুরোকে অপহরণের হুমকি কিংবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে উৎখাতের ইঙ্গিত, সবকিছু মিলিয়ে ইতিহাস যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সেই ভয়ঙ্কর শেষ দিনগুলোর কথা। আর সঙ্গে ভেসে উঠছে তার শেষ বার্তার প্রতিটি লাইন, প্রতিটি সতর্কবাণী। ন্যাটোর বোমা, পশ্চিমা প্রচারণা আর বিশ্বাসঘাতকতার ভেতর দাঁড়িয়ে গাদ্দাফি বলেছিলেন তিনি মানুষের জন্য ঘর, হাসপাতাল, স্কুল গড়ে তুলেছিলেন, ক্ষুধার্তকে খাইয়েছিলেন, মরুভূমিকে ফসলি জমিতে বদলে দিয়েছিলেন। অথচ তারপরও তাকে স্বৈরাচার, পাগল বানিয়ে উপস্থাপন করা হয়েছিল। তার অভিযোগ ছিল স্বাধীনতা আর গণতন্ত্রের চটকদার শব্দ দেখিয়ে পশ্চিমা শক্তি আসলে তৃতীয় বিশ্বের সম্পদ লুটে নিতে চায়। গাদ্দাফি সতর্ক করেছিলেন আমেরিকান ধাঁচের পুঁজিবাদ মানেই কর্পোরেশনের শাসন, সাধারণ মানুষের দুর্দশা, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, খাদ্য আর বাসস্থানের অধিকার কেড়ে নিয়ে সেখানে বসানো হয় মুনাফার নির্মম ব্যবস্থা। তার ভাষায় এটি এমন এক গলাকাটা প্রতিযোগিতা যেখানে বড় কুকুর ছোটদের গিলে খায়। শেষ বার্তায় তিনি নিজেকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছিলেন তিনি লড়েছেন ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে, ন্যাটোর ক্রুসেডের বিরুদ্ধে। মরতে তিনি চাননি, কিন্তু জনগণ ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যুকেও মেনে নিতে প্রস্তুত ছিলেন তিনি। আজ ইরানকে ঘিরে যে হুমকি, যে নিষেধাজ্ঞা, যে যুদ্ধংদেহী ভাষা, তা যেন গাদ্দাফির সেই শেষ সতর্কবার্তার প্রতিধ্বনি। প্রশ্ন একটাই, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে, নাকি বিশ্ব এবার আগেই বুঝবে মুক্তির নামে আসা আগ্রাসনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে?